দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে তোমাদের বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে পাঠ্য ডাকঘর। আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর এখান থেকে বাছাই করা 5 থেকে 6টা প্রশ্ন তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি আরও কিছু তোমাদেরকে অতিরিক্ত 2-3টে প্রশ্ন তোমাদেরকে জানাবো। তোমাদের বলবো তোমরা প্রথমে যে প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ তোমরা সেই প্রশ্নগুলি তৈরি করার পাশাপাশি অতিরিক্ত রূপে তোমাদেরকে যে প্রশ্নগুলি আমি জানাবো অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে, কারণ তোমাদের এই ডাকঘর থেকে 2টো 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে 4টি। কাজেই রিস্ক না নিয়ে, যেহেতু তোমরা প্রথম বছর নতুন সিলেবাসে সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করবে। এর পাশাপাশি ডাকঘর নাটকটাকেও কিন্তু তুমি খুব ভালো করে একাধিকবার রিডিং পড়ে রাখবে। ওকে, তোমাদের জন্য ডাকঘর নাটক থেকে প্রথম প্রশ্ন, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। কে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এই নাটকের। তোমরা এই নাটক থেকে কিছু চরিত্রকে বেশ ভালো করে তৈরি করো। অমল মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমরা তৈরি করবে মাধব দত্ত আর ঠাকুরদা। তোমাদেরকে সরাসরি প্রশ্ন না দিয়ে হয়তো একটু ঘুরিয়ে বলতে পারে। যেমন ধরো, তোমাদেরকে বলল তুমি যে ছেলে খেপাবার সর্দার, কে কার সম্পর্কে এ কথা বলেছে, মন্তব্যটির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো। তোমাকে এখানে ঠাকুরদার চরিত্রটা লিখতে হবে। ওকে, 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, খুব খুব গুরুত্বপূর্ণ এই অংশটা তোমাদের আমি বলবো। সেটা হচ্ছে, বড় হলে আমি রাজার ডাক হর করা হব, এই ইচ্ছা বক্তা কখন কেন প্রকাশ করেছিল। 4 নম্বর তোমরা প্রশ্ন করো, ও চলে গেলে আমার ঘর যেন ঘরই থাকবে না। কে কার সম্পর্কে এ কথা বলেছে, এই উক্তি যায় তা লেখো। নেক্সট তোমরা প্রশ্ন করবে, অমলের সঙ্গে দই আলার কথোপকথন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম। কে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তার এই মন্তব্যের কারণ কি? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন করো যে, ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে কিভাবে, তার নাটক অবলম্বনে লেখো। এই প্রশ্নটা আসতে পারে যদি তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে করা হয়, তাহলে এই ধরনের প্রশ্ন আসবে। তোমরা প্রশ্ন করো, আমার কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, বক্তা কখন এই উপলব্ধিতে পৌঁছায়। তোমরা প্রশ্ন করো, কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন, কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে, কথাটির অন্তর্নিহিত অর্থ লেখো। কিংবা বলতে পারে, সে দেশে সবাইকে যেতে হবে বাবা, সে দেশে কে কিভাবে যাবে তা আলোচ্য নাটক অবলম্বনে লেখো। তোমরা প্রশ্ন করো, অমল আর সুধার সম্পর্ক কিভাবে ডাকঘর নাটকের মূল ভাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তা আলোচনা করো। কিংবা তোমাদেরকে সরাসরি হয়তো প্রশ্ন করতে পারে, অমল ও সুধার কথোপকথন লেখো। কিংবা বলতে পারে, তুমি তাহলে ফুল তুলে আসবে। কিংবা বলতে পারে যে, আমাকে ভুলে যাবে না তো। অমলের এই যে কথা, আমাকে ভুলে যাবে না তো, খুব গুরুত্বপূর্ণ। সুধার কাছে অমলের এই আকুল জিজ্ঞাসার কারণ কি, তার গভীর নিহিত, এই কথার মধ্যে যে গভীর নিহিত দার্শনিক সত্যটি আছে তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট অংশ। তোমরা প্রশ্ন করো, রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছালো, তা ডাকঘর অবলম্বনে লেখো। কিংবা বলতে পারে যে, ডাকঘর নাটকে রাজার যে চিঠি আসার মধ্যে যে গভীর তাৎপর্য আছে তা নিজের ভাষায় লেখো।
তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। এইবার তোমাদেরকে আমি এই নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, সেইগুলো সবার প্রথমে তোমাদেরকে তৈরি করতেই হবে। প্রথম প্রশ্ন কি? অমল আর সুধার কথোপকথন, ওই যে প্রশ্ন বললাম, এবং অথবা দিয়ে কি কি প্রশ্ন হতে পারে, ওই অংশটা খুব ভালো করে তৈরি করো। দ্বিতীয় প্রশ্ন তোমরা তৈরি করবে যে সে দেশে সবাইকে যেতে হবে বাবা, এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর তোমরা রাখো চরিত্রকে, অমল, মাধব দত্ত আর ঠাকুরদার। ওকে সরাসরি দিতে পারে কিংবা কোনো অংশকে তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা 4 নম্বর প্রশ্ন করবে বড় হলে আমি রাজার ডাক হর করা হব, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা প্রশ্ন করবে কোনটা? অমল আর দইওয়ালার কথোপকথন, কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে তোমরা প্রশ্ন করবে যে ডাকঘর নাটকে জীবন মৃত্যুর দ্বন্দ্বে জীবন কিভাবে জয়ী হয়েছে। যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় এই প্রশ্ন আসতে পারে। আর তোমরা একটা অংশ খুব ভালো করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ও চলে গেলে আমার এ ঘর যেন ঘরেই থাকবে না, এই প্রশ্নটা ভালো করে তোমরা তৈরি করো। তোমাদেরকে বলছি ডাকঘর থেকে যাই প্রশ্ন আসুক, এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি করে যেতে পারো, তুমি 2টো প্রশ্নের উত্তর টু দা পয়েন্টে লিখে আসতে পারবে। এইটুকু তোমাদের আমি জোর দিয়ে বলতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। এই রকম ভাবেই তোমাদের জন্য আমি গল্প, কবিতা, নাটক থেকে পার্ট করে সিরিজ ওয়াইজ তোমাদের সাজেশন দেব। শুধু বাংলা নয়, অন্যান্য সাবজেক্টের এক্সপার্ট স্যারদের পরামর্শ মেনে তোমাদেরকে আমি সাজেশনগুলো প্রোভাইড করব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।